মন্দে পুরুষোত্তমা মন্দে পুরুষোত্তমা মন্দে পুরুষোত্তমাম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 20 শ্রাবণ রবিবার 1352, ইংরেজি 5/8/1945। আজ সকালে শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় বসেছিলেন। আজ আবার শ্রীযুত বড়দলই এবং শ্রীযুত চৌধুরী এসে তার কাছে গেলেন। ধীরে ধীরে বহু লোক জড়ো হলো। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, কোনো মুভমেন্টে, আন্দোলনে কম্পেটিবল ইউজিনিক অ্যাসপেক্ট, সুসংগত সুপ্রয়োজনের দিকটা যদি ইগনোরড, উপেক্ষিত হয়, সব ব্যর্থ হয়ে যায়। কাস্ট সিস্টেম, বর্ণবিধান কি চমৎকার বৈজ্ঞানিক ব্যবস্থা! কাস্ট মানে পিডিগ্রি, বংশ। কাস্ট বর্ণ দেখে বোঝা যায় কার ব্রিডিং ক্যাপাসিটি, সুপ্রজনন শক্তি বা ইনস্টিন্ক্ট, সহজাত সংস্কার কতখানি উন্নত। একটা ভালো বংশের ছেলে খারাপ হলেও উপযুক্ত নেচার পোষণ পেলে তার ভালো হতে কতক্ষণ। আর যদি কোনো রকম ইন্টারপুলেশন, প্রতিলোম, সংমিশ্রণ না হয়, তবে দেখা যাবে একজন নিজে হয়তো বাহ্য তো তেমন কিছুই নয়, কিন্তু তার ছেলে হয়ে গেল বিরাট কিছু। দেখে মনে হয় গোবরে পদ্মফুল, কিন্তু আদত কথা হলো সেই লোকটির অ্যাকুইজিশন অর্জন আশাপ্রদ না হলেও তার সুপ্রিয়র ব্রিডিং ক্যাপাসিটি, উন্নত প্রজনন ক্ষমতা ইনটেক্ট অটুট ছিল। বিবাহ সংস্কার না হলে বৈশিষ্ট্যহীন মানুষের সংখ্যাই বেড়ে যায়। আর অনুলোম বিবাহের ফলে সমাজে লোহার ট্রেটি নিম্ন স্তরে মেয়ে যত কম হয় ততই ভালো। তাদের চাইতে লোয়ার, নিম্নতর থেকে তখন টান পড়ে সমাজের পরিধি উন্নতির অনুকূলে বেড়েই চলে। আমাদের বাপ, বড় বাপ, ঋষি, তারা সব রকম এক্সপেরিমেন্ট পরীক্ষা করে গেছেন। সেই রকমটা ধরে চালাও, দেখো কি হয়। আর তোমরা কেবল বাড়তেই চলবে। এরপর হিন্দু মুসলিম সমস্যা সম্পর্কে কথা উঠল। শ্রী ঠাকুর, আমি চাই ব্যালেন্স, সামঞ্জস্য এবং ইন্টিগ্রেশন, সংহতি। কেউ যেন কারু সর্বনাশ না করতে পারে। প্রত্যেকে যেন নিজের বৈশিষ্ট্য অটুট থেকে অপরকে তার বৈশিষ্ট্য রক্ষায় সাহায্য করে। এর মধ্যে কিন্তু কোনো বিরোধের স্থান নেই, আছে পরিপূরণ। কেউ যেন তার সত্যিকার গৌরব এবং মর্যাদা থেকে চ্যুত না হয়, সেটা অ্যাসার্ট, সগৌরবে ঘোষণা করাই ঠিক। আদর্শনিষ্ঠা দুর্বল হলেই কম্প্রোমাইজ এর আপোষের বুদ্ধি আসে। যেন ধর্মের মধ্যে সত্যিকার গলদি কিছু আছে, কিন্তু অমনভাবে মিটমাট করতে গিয়ে মিটমাট হয় না, উভয়েরই ক্ষতি হয়। আর একরকম আছে প্রিন্সিপাল স্যাক্রিফাইস করে, আদর্শ বলি দিয়ে উদারতা দেখানো, ভিতরের দুর্বলতার জন্য সর্বশাস্ত্র বিগর্হিত ন্যাক্কারজনক কর্মগুলিকে অনুমোদন করে সরে যাওয়া। এ উদারতা মানে প্রবৃত্তির অধীনতায় বিংকে, অস্তিত্বকে স্যাক্রিফাইস করা, বিসর্জন দেওয়া। খ্রিস্টীয় বিরোধী, জীবন বিরোধী, সমাজের পক্ষে অকল্যাণকর কাজগুলি কিছুতেই সহ্য করা উচিত নয়। ওতে পাবলিক সেফটি, জননিরাপত্তা নষ্ট হয়। দেশে যদি মিলিশিয়া ফর্ম, সৈন্যবাহিনী গঠন করতে হয়, কিংবা ম্যাটেরিয়াল স্পিরিট, ক্ষাত্র শক্তি জাগাতে হয়, সে ধর্ম, কৃষ্টি ও লোককল্যাণের গভীরতর প্রতিষ্ঠার জন্য। তাই আমি বলি, কৃষ্টি প্রহরী বা ধর্মগুন্ডার কথা। তারা খাবে, দাবে, স্ফূর্তি করে বেড়াবে, আর কোথাও অত্যাচার, অনাচার, অবিশ্বাস, শাশ্বত ধর্মবিরোধী আচরণ হতে দেবে না। বলিষ্ঠ হস্তে তা প্রতিরোধ করবে। এমন অবস্থা সৃষ্টি করা দরকার যাতে অকল্যাণকর চলনায় চলা মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। আমরা মরার কর্ম করতে পারি, কিন্তু
কোথাও অত্যাচার, অনাচার, অবিচার, শাশ্বত ধর্মবিরোধী আচরণ হতে দেবে না, বলিষ্ঠ হস্তে তা প্রতিরোধ করবে। এমন অবস্থা সৃষ্টি করা দরকার যাতে অকল্যাণকর চলনায় চলা মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। আমরা মরার কর্ম করতে পারি, কিন্তু মরতে চায় না কেউ। ধরুন, আমাদের দেশের মুসলমান ভাইয়েরা একাদর্শ মানার দরুন অনেকখানি সংহত ও শক্তিমান, কিন্তু এত বিদ্যাবুদ্ধি নিয়েও এককে মেনে চলার বুদ্ধি নেই বলে হিন্দুরা আজ শতধা বিচ্ছিন্ন, দুর্বল। কিন্তু আমরা তো সত্যি সত্যি দুর্বল থাকতে চাই না, আমরা চাই সবল হতে, কিন্তু চলছি উল্টো চলনায়। এই উল্টো চলার পথ রোধ করাই ভালো। আমাদের দোষ অগাধ, প্রত্যেকেই দোষের কথা কই। প্রত্যেকের কথা শুনলে মনে হয় সে ছাড়া আর সবাই দোষী, সেই একমাত্র ভালো। প্রত্যেককে এইভাবে চলছে, একজন আরেকজনকে দোষারোপ করছে, নিজের দোষ আর কেউ ধরছে না, শুধরাচ্ছেও না। মাতালের বৈঠকের চুপ শব্দ নিয়ে হল্লা করার মতো। কিন্তু আমি বলি, দোষ দেখে আর দোষ কয়ে কী হবে? যার যার করাটা শুরু করলেই তো ঠেলা চুকে যায়। কে জানি ত্যাগ সম্বন্ধে কথা তুললেন। শ্রী ঠাকুর বললেন, ত্যাগের জন্য ত্যাগ নয়, বাঁচা বাড়ার কথা। প্রকৃতির বিধানই এমন যে খেতে গেলে হাঁকতে হয়। তাই সত্যিকার জীবন বৃদ্ধিত উপভোগ যা, তা পেতে গিয়ে মানুষ তার বিরুদ্ধ আকর্ষণ সহজেই জয় করে, কিন্তু ত্যাগের অহমিকা সেখানে থাকে না। এরপর শ্রী ঠাকুরের কতকগুলি লেখা তাদের পড়ে শোনানো হলো। এই পড়া আরম্ভ হওয়ার আগে ভারতদা পাঠটাদার মাঝখানে আর্য কৃষ্টি সম্পর্কিত তার রিসার্চ এর গবেষণার বিষয় শ্রীযুত বরদলৈকে বুঝিয়ে বলছিলেন। ভারতদার সঙ্গে কথা বলার সময় শ্রী ঠাকুর সস্নেহে শ্রীযুত বরদলৈয়ের দিকে তাকিয়ে বললেন, রাজা হওয়া সোজা, কিন্তু নেতা হওয়া ভারী কঠিন। বৈশিষ্ট্য না হলে নেতা হওয়া যায় না। গভর্নর হওয়া সোজা, কিন্তু স্কুল মাস্টার হওয়া কঠিন। কেষ্টদা যখন মেসেজ পড়ে শোনাচ্ছিলেন, তখন একটা জায়গায় রিলিজিয়ন শব্দটি প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, রিলিজিয়ন এবং ধর্ম এক কথা নয়। রিলিজিয়ন মানে দ্বিজত্ব লাভ করা, উপনীত হওয়া যাকে বলে তাই। এরপর ইকোনমিক ইম্যাসিপেশন, অর্থনৈতিক স্বাধীনতা, রাশিয়া ইত্যাদি সম্পর্কে অনেক কথা অবিনাশ দা অধিকারী এবং শ্রীযুত বরদলৈ এর মধ্যে আলোচিত হলো। শ্রীযুত বরদলৈ রাশিয়া সম্বন্ধে বললেন, দে আর ক্রিয়েটিং এ রিভেনিক সিভিলাইজেশন, তারা আসুরিক সভ্যতার সৃষ্টি করছে, যেন মানুষের ঊর্ধ্ব কিছুর প্রতি অনুরাগ বা আনুগত্যের প্রয়োজন নেই, সে নিজেই সর্বে সর্বা। শ্রী ঠাকুর কথা শুনে বললেন, এমন যদি হয়, দেয়ার লাইস দ্য সিট দেয়ার অফ ডিকি অ্যান্ড রুইন, ওইখানে তাদের ক্ষয় এবং ধ্বংসের বীজ নিহিত। এরপর শাসনতন্ত্র সম্বন্ধে কী কথা উঠে শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় জমিদারের পাওয়ার ক্ষমতা যত বেশি হয় ততই ভালো। রাইট টাইপ এর ঠিক ধরনের জমিদারদের যদি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, শাসন ক্ষমতা দেওয়া যায়, তাতে ইন্টিগ্রেশন, সংগতি বেশি হয়। জমিদারি গভর্নমেন্ট সিস্টেমটা, জমিদারি সরকার প্রথা আমার ভালো লাগে। ওতে জমিদারি পরিচালনা ব্যাপারে প্রজা সাধারণের প্রতিনিধি থাকবে, জমিদারেরও প্রতিনিধি থাকবে। তারা সমবেতভাবে চেষ্টা করবে যাতে প্রত্যেকটি প্রজা তাদের পরিচালনায় যথাবিহিত পোষণ পুষ্টি পেয়ে জীবনে দক্ষ, কৃতি ও উচ্ছল হয়ে দাঁড়াতে পারে। জমিদার দেখবে প্রজার স্বার্থ, প্রজা দেখবে জমিদারের স্বার্থ, যাতে জমিদার সুস্থ ও দীপ্ত থেকে তার সেবা করতে পারে।
রোজার দৈন্যের জন্য জমিদার নিজেকে দায়ী করবে এবং তা দূরকরণে বদ্ধপরিকর হবে। এভাবে মানুষগুলির পেছনে সুদক্ষ দরদি অন্তরঙ্গ অভিভাবকের মতো যদি জমিদাররা তাদের উন্নতির নিয়ামক ও প্রহরী হিসেবে দাঁড়ায় এবং প্রয়োজন মতো শাসনে সংযত করে যদি তাদের উন্নতির পথে পরিচালিত করার অধিকার তারা পায়, তাতে কি সবাই লাভবান হয় না? আর সরকার এবং জনসাধারণের মাঝখানে শুভ বুদ্ধি প্রবুদ্ধ হয়ে জমিদাররা যদি থাকে, তবে তারা উভয় দিকের অনেকখানি ধাক্কা বা চোট সামলাতে পারবে। সরকারের চাপ এবং জনসাধারণের ধাক্কা, এই দুটোর কোনো একটার আতিথ্যে যে বিপর্যয় আসে, তার অনেকখানি জমিদাররা সওয়া বওয়ার দরুন সকলেই উপকৃত হবে। এরপর আসামের ইউনিভার্সিটি গঠন সম্পর্কে গণতান্ত্রিক কর্মপদ্ধতির বিষয়ে কথা উঠল। তাতে শ্রী শ্রী ঠাকুর বললেন, সবার মতো যে নিতে যাবেন, যারা ভোট দেয় তারা নিজেদের ভালো বোঝে কতটুকু, তাদের দর্শন এবং বোধের পাল্লাই বা কতখানি। আদত কথা হলো, আপনার চাই প্রিন্সিপাল আদর্শ, প্রিন্সিপাল এর আদর্শের উপর কিন আর্স তীব্র টান থাকলে তা প্রত্যেকটা চলা বলা চাউনি ভাবা করা সবটার ভিতর দিয়ে গ্লো করে দীপ্ত হয়ে উঠবে। এই একমুখী থেকে গ্লো করবে, গজাবে পার্সোনালিটি, ব্যক্তিত্ব। এই পার্সোনালিটি ইভলভ করে ব্যক্তিত্ব উদ্ভিন্ন হয়ে দাঁড়ায় ডেমো পার্সোনালিটিতে, সমষ্টি ব্যক্তিত্বে। অর্থাৎ ব্যষ্টি ব্যক্তিত্বের স্ফুরণ হয় সমষ্টি ব্যক্তিত্বে। সে তখন জানে কেমন করে সবাইকে পরিপূরণ করতে হয়, আর করেও তাই অবিকৃতভাবে। ইউরোপ এবং এদেশে এত মুভমেন্ট আন্দোলন চলছে, আমি বলি আমাদের পূর্ব পিতামহরা যে মুভমেন্ট আন্দোলন করে গেছেন, সেই মুভমেন্ট আন্দোলন একবার করে দেখুন তো। পরের কথা ঘরের কথা বুঝি আর কথা বলে মনে হয় না, ঘরের কথা বুঝি আর কথা বলে মনে হয় না। পরের কথা ঘরের কথা বুঝি আর কথা বলে মনে হয় না। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয়গুরু।